जयन्ती मंगला काली भद्रकाली कपालिनी जयन्ती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमा धात्री स्वाहा स्वधा नमोस्तुते। महामाया सनातनी शक्ति रूपा गुणमयी তিনি এক তবু প্রকাশ বিভিন্ন দেবী নারায়ণী আবার ব্রহ্মশক্তি রূপা ব্রহ্মাণী কখনো মাহেশ্বরী রূপে প্রকাশমানা কখনো বা নির্মলা কৌমারী রূপধারিণী রূপিণী ঐন্দ্রী উগ্রা শিবদূতি নিমণ্ডমালিনী চামুণ্ডা তিনি আবার তমোময়ী নিয়তি এই সর্ব প্রকাশমানা মহাশক্তি পরমা প্রকৃতি আবির্ভাব হলে সপ্তলোক তাই আনন্দ মগ্ন। या धूम्रेशण चन्द्र
कुसुमसङ्काशं कश्यपेयं महाधृतिं धान्तारिं सर्वपापघ्नं प्रणतोऽस्मि दिवाकरम्। এ কি, আমি ঠিক দেখছি তো? জয় জয় মহারাজ সুরথের জয়। আশ্চর্য, মহাবৈশ্য সমাধি এখানে? প্রণাম রাজন। আপনিও নমস্য ব্যক্তি হে মহাবৈশ্য, কিন্তু আপনার মতো ধনকুবের ব্যক্তি বিজন অরণ্যে? তো ঠিক একই প্রশ্ন রাজন। শশাধারা পৃথিবীর অধীশ্বর আপনি, আপনি এই হিংস্র পশুসংকল অরণ্যে? মানুষের থেকে হিংস্র পশু আর কি কেউ আছে নাকি হে মহাবৈশ্য? যাকে বিশ্বাস করে সেনাপতি পদে বহাল করেছি, সব কিছু অর্পণ করেছি, সেই যখন বিশ্বাসে বিষ মেশায়, বিস্ময়কর। এত বড় বিপর্যয় যে আসতে পারে তা আমি ভাবতেও পারিনি। যখন যবন নৃপতিদের সাথে যুদ্ধে পরাজিত হই, তখন যে চরম বিপর্যয় আমার জন্য অপেক্ষা করছিল আমি তা কল্পনাও করতে পারিনি হে মহাবৈশ্য। এত বড় কৃতজ্ঞ, লজ্জায় অপমানে আমি পালিয়ে এসেছি। আমার অবস্থা আপনারই মতো রাজন। আমার বিপুল অর্থ আমি লিখে দিয়েছিলাম আমার স্ত্রীর নামে, আমার পুত্রের নামে, কিন্তু আমার চরম বিপদের সময় যখন স্ত্রীর কাছে সেই অর্থ চাইতে যাই, পুত্রের কাছেও গেলাম, তারও ঠিক সেই একই মত। তাই এই অরণ্যে একটু শান্তির খোঁজে। শান্তি পেয়েছেন? না মহারাজ, আপনি? প্রথমে ভেবেছিলাম শান্তি পেয়েছি, কিন্তু এখন। মহারাজ, একটি নিবেদন করব কি? সামনে ঋষি মেধার আশ্রম। ত্রিকালজ্ঞ ঋষি মেধা? হ্যাঁ মহারাজ, আমরা যদি তার কাছে গিয়ে আমাদের এই অবস্থার কথা জানাই। অতি উত্তম প্রস্তাবে মহাবৈশ্য, বিশেষত মহালয়ের পূর্ণ প্রভাতে তার দর্শন। চলুন মহারাজ। প্রণাম মহারাজ। কল্যাণ হোক। মহালয়ার এই পবিত্র লগ্নে এই গভীর অরণ্যে আপনাদের কি হেতু আগমন? পিতৃতর্পণে কোনো বিঘ্ন ঘটেনি তো? মহামুনি, পিতৃতর্পণে কোনো বিঘ্ন ঘটেনি, তবে এই নির্জন অরণ্যে দেখলাম একটি বালিকা শয়ন নিয়েছে। এত গভীর ও পশুসংকল অরণ্যে একটি একাকী বালিকা কি হেতু শয়ন নিয়েছে? বালিকা? চলুন তো দেখি। এরপর মহামুনি বালিকাকে নতমস্তকে প্রণাম করেন। হে মহামুনি, আপনি বালিকাকে প্রণাম করছেন কি হেতু? ইনিই তো আদ্যাশক্তির কুমারী রূপ। কুমারী যোগিনী হলেন সাক্ষাৎ কুমারী পরদেবতা। ইনি হলেন দেবী ভগবতীর সাত্ত্বিক রূপ। দেবী তো নিত্য কুমারী, তিনিই তো সর্বত্র বিরাজিতা। স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তার আরাধনা করেছিলেন। समायुक्तां हृदेन्दुकृतशेखरां
মাঝি কমলাসনে, একবার বিরাজ মাঝি কমলাসনে। তোমার ভুবন ভরা রূপটি একবার দেখে লইবা নয়নে, ভুবন ভরা রূপটি একবার দেখে লইবা নয়নে। বিরাজ মাঝি কমলাসনে, একবার বিরাজ মাঝি কমলাসনে। তুমি অন্নপূর্ণামা শ্মশানে শ্যামা, কৈলাসেতে উমা তুমি বৈকুণ্ঠের মা। ধরো বিরিঞ্চি শিব, ধরো বিরিঞ্চি শিব বিষ্ণু রূপ সৃজন দায় পালনে। ধরো বিরিঞ্চি শিব বিষ্ণু রূপ সৃজন দায় পালনে। একবার বিরাজ মারিদি কমলাসনে, একবার বিরাজ মারিদি কমলাসনে। তুমি পুরুষ কি নারী আমি বুঝিতে নারী, তুমি পুরুষ কি নারী আমি বুঝিতে নারী। স্বয়ং না বুঝালে তাকে বুঝিতে পারি। তুমি আধা রাধা আধা কৃষ্ণ সাজিলে বৃন্দাবনে, তুমি আধা রাধা আধা কৃষ্ণ সাজিলে বৃন্দাবনে। একবার বিরাজ মারিদি কমলাসনে, একবার বিরাজ মারিদি কমলাসনে। হে মহামুনি, আমরা এই দেবীর বৃত্তান্ত শ্রবণ করতে চাই। কি তার স্বরূপ? তবে হে রাজন, হে বৈশ্য সমাধি, আপনারা একনিষ্ঠভাবে উপবেশন করুন। উদ্গ্রীব হবেন না রাজন, দেবী তো সর্বত্রই, তপন তারায়, অন্তরিক্ষে, শ্যামল মায়ায়, বৃক্ষে বৃক্ষে সর্বত্রই যে তিনি স্বমহিমায় বিরাজিতা। যখনই ত্রিভুবন ব্যাপী দুষ্টের বলবৃদ্ধি ঘটেছে, তখনই সৃষ্টিকে রক্ষা করতে তিনি নানান রূপে আবির্ভূতা হয়েছেন। সে বহু যুগ আগের কথা। মহর্ষি কাশ্যপের ঔরসে তার পত্নী দনু দুই দানব পুত্রের জন্মদান করেন। তারা কারা বিপ্রবর? সেই দুজন অসুর হলেন রম্ভ ও করম্ভ। অমিত বিক্রম পুত্র লাভের জন্য রম্ভ অগ্নিদেবের ও করম্ভ বরুণ দেবের তপস্যায় লিপ্ত হলেন। দেবরাজ ইন্দ্র কুমিরের ছদ্মবেশে জলমধ্যে নিমগ্ন হয়ে করম্ভাসুরকে হত্যা করেন। অপরদিকে রম্ভসুর তপস্যায় সফল হন এবং বরলাভ করেন যে তিনি তপস্যা ভঙ্গের পর প্রথম যে নারী রূপে দৃষ্টিগোচর হবেন, তার ঔরসেই জন্ম নেবে তার পুত্র। অসুর রম্ভের তপস্যা সম্পূর্ণ হলো? হে দ্বিজবর, তাহলে তো সমূহ বিপদ। বিপদ না এলে বিপদ নাশিনীর আবির্ভাব কি করে ঘটবে? তারপর কি ঘটলো হে দ্বিজবর? তপস্যা ভঙ্গ হবার পর রম্ভ দেখলেন মহিষরূপী এক রমণীকে। ইনি হলেন মহিষাসুর মাতা মহিষী। রম্ভর সঙ্গে মহিষীর প্রেমালাপ মিলনকে মেনে নিতে পারেননি মহিষীর পরিজনবর্গ। তাই এই প্রেমালাপের মর্মান্তিক পরিণতি হিসেবে রম্ভকে শেষ পর্যন্ত প্রাণ দিতে হল। মৃত স্বামীর চিতায় সহগমন করলেন মহিষী। তখন তিনি গর্ভবতী। চিতার প্রজ্বলিত অগ্নির মধ্যেই রম্ভের সঙ্গে ভস্মীভূত হল মহিষীর দেহ। কিন্তু প্রেমের যে বীজ
মহিষী তার গর্ভে বপন করেছিলেন সেই নবপ্রাণ বিনষ্ট হল না। হিরণময় ও বন্যী শিকার মধ্যে থেকে নিষ্ক্রান্ত হল মহিষাসুর। আবির্ভাবেই মহিষাসুরের বিশাল রূপ ও প্রবল অট্টহাস্যে প্রতিফলিত হল তার অপরাজেয় রূপ এবং প্রবল আত্মপ্রত্যয়, এবং কম্পিত হল সমগ্র ধরাধাম। হে দ্বিজবর, এই মূর্তিমান বিভীষিকার থেকে কে রক্ষা করেছিলেন? এই মূর্তিমান বিভীষিকা থেকে রক্ষা করার জন্য আবির্ভূতা হলেন দেবী আদ্যা শক্তি। তারপর মহিষাসুর আরাধনা শুরু করেন পিতামহ ব্রহ্মার। তার আরাধনায় সন্তুষ্ট হয়ে ব্রহ্মদেব তাকে যে কোনো পুরুষ শক্তির হাতে অপরাজেয় থাকার বর প্রদান করলেন, এবং সেই সঙ্গে নিজের ইচ্ছা মতো যেমন খুশি রূপ ধারণ করার বরও মহিষাসুরকে প্রদান করলেন। সে কি বিপ্রবর, যে সকল পুরুষ শক্তির কাছে অপরাজিত, তাকে দেবী কিভাবে বিনাশ করবেন? তার রূপ অচিন্ত, চরিত্র অবাধ, মহিমা অনন্ত। প্রতিমা তব অচিন্ত রূপ চরিত মহিমা তব অচিন্ত বিকশিত জ্যোতি প্রীতি মঙ্গল বরণে হে তব অচিন্ত রূপ চরিত মহিমা তব অচিন্ত। তুমি সাধন ধন ব্রহ্ম বোধন সাধনে, তুমি সাধন ধন ব্রহ্ম বোধন সাধনে, তব প্রেম নয়ন ভাতি নিখিল তারণী কনক কান্তি ঝরিছে কান্ত বদনে, হে তব অচিন্ত রূপ চরিত মহিমা তব অচিন্ত। এদিকে কালান্ত
সাথে অসুর সেনাদের যুদ্ধ শুরু হলো। ভগবতীর প্রবল অস্ত্রাঘাতে সমগ্র অসুর সেনার বিনাশের বার্তা পৌঁছালো অসুর রাজ মহিষাসুরের কাছে। ক্ষিপ্ত অসুর রাজ এর প্রতিশোধ গ্রহণ হেতু স্বয়ং যুদ্ধক্ষেত্রে যাত্রা করলেন। তবে এই হলো সেই ছলনাময়ী নারী। ছল? ছলের আশ্রয়ে আমার নিষ্প্রয়োজন। শুভ শক্তির শক্তিপুঞ্জ হতে আমার সৃষ্টি। আমি হলাম সর্বদর্প নাশিনী। আহা, তোমার এই রূপ, এই তেজ, এই মোহময়ী কলেবর তা আমার পাশে শোভা পায়। এই রূপ ও তেজের প্রতিটি কণা শুভ সূচনার কেন্দ্রবিন্দু। তাতে তোর কোনো স্থান নেই দুরাচারী মহিষ। হে রূপনন্দিনী, আমার বরণ তোমার সৌভাগ্য বয়ে আনবে। স্বাগত জানাও আমাকে, জানাও। মূঢ় মহিষ, আমি হলাম প্রকৃতির এক অবয়ব। সেই পরমা প্রকৃতির রন্ধ্রে রন্ধ্রে তোর মরণ নিশ্চিত হয়ে আছে। আমার সমগ্র অসুর সেনার বিনাশের কারণ তুই। তবে শুনে রাখ, তোর সেনার বিনাশের কারণ তাদের ঔদ্ধত্য, দুরাচার ও আত্ম অহংকার। আজ নরকের অগ্নিশিখা তোরই প্রতীক্ষায়। বটে, এক তুচ্ছ নারী নাকি আমার বিনাশ ঘটাবে? এত দম্ভ? তবে মহিষাসুরের মায়া জাল দেখ। দুরাচারী মহিষাসুর, তোর সব মায়াজাল আমার কাছে তুচ্ছ। আমি চাইলেই নিমেষে তোকে খণ্ড বিখণ্ড করে দিতে পারি। আমি বিষ্ণু রূপে মধুকৈটক দলনী, আবার আমি দুর্গা রূপে কৃপা করে মহিষাসুরকে যোদ্ধার ন্যায় যুদ্ধের জন্য আহ্বান করছি। আয়, তবে যুদ্ধ কর। হে রাজন, হে বৈশ্য সমাধি, আপনাদের প্রশ্নের উত্তর পেলেন? দ্বিজবর, আমরা যে শান্তির খোঁজ করছিলাম তা মনে হয় দেবীর কথাতেই লুকিয়েছিল। সত্যি বলছেন হে রাজন? আমরা যে শান্তির খোঁজ করছিলাম তা মনে হয় দেবীর মধ্যেই লুকিয়েছিল। কিন্তু দ্বিজবর, আপনি... হ্যাঁ রাজন, আমি আগেই জ্ঞাত হয়েছিলাম। তাই অবিলম্বে
দেবী মাহাত্ম্য আপনাদের শ্রবণ করালাম। যান হে রাজন, যান হে বৈশ্য সমাধি, আপনারা এই দেবীর আরাধনা করুন। দেবীর কৃপা লাভ করলে আপনারা আপনাদের সকল বিপদ থেকে মুক্ত হবেন। তবে তাই হোক বিপ্রবর। বিপ্রবর। জাগো তুমি জাগো, জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণধারিণী, অভয়া শক্তি বরপ্রদায়িনী, তুমি জাগো, জাগো তুমি জাগো। প্রণমী বরদা অজরা অবুদা, প্রণমী বরদা অজরা অবুদা, বহু বলধারিণী ত্রিভুবনধারিণী, জাগো মা শরণময়ী চণ্ডিকা শঙ্করী, জাগো, জাগো মা, জাগো অসুর বিনাশিনী, তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণধারিণী, অভয়া শক্তি বরপ্রদায়িনী, তুমি জাগো, জাগো তুমি জাগো। হে রাজা সুরথ, হে সমাধি বৈশ্য, তোমাদের পূজায় আমি সন্তুষ্ট। পূরণ হবে তোমাদের মনস্কামনা। হে রাজা, তোমার যশ বৃদ্ধি পাবে এবং তুমি একচ্ছত্র রাজা হয়ে প্রজা পালন করবে। হে বৈশ্য, তুমি তোমার হারানো সব সম্পদ ফিরে পাবে এবং তোমারও যশ বৃদ্ধি হবে। भक्ता
বিনাশিনী দুর্গা দুর্গা দুর্গতি নাশিনী